হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 31 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 31 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 31 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 31 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এটির 31 দিনের কালেকশন নিয়ে, ওয়েলকাম টু দ্য জঙ্গল এটির 2য় দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন অক্ষয় কুমার স্যার অভিনীত ওয়েলকাম টু দ্য জঙ্গল এটি কিন্তু অলরেডি বক্স অফিসে হিট করেছে। কমেডি এই মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে এটি দর্শকদের ভালো এন্টারটেন করতে পারে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। উদাহরণ তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল মুন্না খান স্যার, এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। ঈদে রিলিজ হয় মুভিটি অলরেডি বক্স অফিসে 31 দিন কমপ্লিট করেছে। বিগ বাজারের এই মুভিটি ভালো সিনেমা হলে পেলেও ভালো সিনেমা হলে রান করলো বক্স অফিসে এখনও এটির 50%ও রিকভার করতে পারেনি। লং টাইমে কত আয় করে কিন্তু ধরা যাচ্ছে মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হতে পারে, কারণ এখনও মুভিটি ভালো সিনেমা হল ধরে রেখেছে এবং আগামী দিনগুলিতে মুভির কালেকশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 81 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস মুভিটি না থাকেন, দেখবেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই যেহেতু অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে, আমরাও আশা করতে পারি লং টাইমে মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি+ হতে পারে। গল্প মাসুদ রানা নিয়ে বাঁচল 3 কোটি 50 লক্ষ টাকা। লিড হল রাজল রানা স্যার এবং পূজা চেরি ম্যাম, এটি নিজের 31 দিন কমপ্লিট করেছে। দর্শকদের ফুললি সাপোর্ট এবং ভালোবাসা মাসুদ রানা পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি ব্লকবাস্টার কালেকশন করতে পেরেছে। ফ্যামিলিজন সেটিকে সাপোর্ট করছে। লং টাইম এটি রান করতে পারে এবং লাইফ টাইম মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে, যেটা আমরা আশা করছি যেটি কমপক্ষে বক্স অফিসে একটি বেটার কালেকশন দিবে। ফ্যামিলিজনসও এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করার সম্ভাবনা রয়েছে। যেরকম আয় মুভিটি করছে, অবশ্যই লং টাইমে মুভিটি আরও ভালো আয় করবে। 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 11 লক্ষ টাকা। আপনার যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন রাসেল রানা স্যার পূজা চেরি ম্যাম অভিনীত মাসুদ রানা মুভিটি কেমন হয়েছে। এটি বিগ বাজেটের মুভি, 3 কোটি 50 লক্ষ টাকা বাজেটে মুভিকে বানানো হয়েছে, যেখানে এখনও মুভিটি 70% রিকভার করতে পারেনি। তার মানে মুভিকে ক্লিন হিট হতে হলে লং টাইম রান করতে হবে। ওভারসিজ মার্কেটেও এখনও মুভিকে রিলিজ করা হয়নি। গল্প মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হল আরফিন শুভ স্যার, এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। মালিক অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন ডিসেন্ট টু ব্লকবাস্টার আসলো। মুভিটি সিঙ্গেল স্ক্রিনে দাপুটে কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয় মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে এবং ক্রিটিক্সদের মতো মালিক এবার ঈদের সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের জন্য বেস্ট মুভি হয়েছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 36 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মালিক মুভিটি না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভি আরও কত টাকা আয় করতে পারে, কারণ আমরা প্রেডিক্ট করছি মুভিটি বক্স অফিসে 5 কোটি+ বিজনেস করবে। গল্প রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল নাজিফ আর পুষি ম্যাম, এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। রোহিত কিন্তু পুরোপুরি বাংলাদেশের একটি পিক মুভি। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় অলরেডি এটি ভালো কালেকশন করেছে, যেখানে আগামী দিনগুলিতে মুভির কালেকশন বেটার আসতে পারে, কারণ আমরা আশা করছি রোহিত বাংলাদেশে লং টাইম রান করবে, লাইফ টাইমে 10 কোটি টাকা+ বিজনেস করবে। ওভারসিজ মার্কেট থেকেও মুভিটি রিলিজ করা হয়েছে এবং সেখানে দুর্দান্ত কালেকশন করেছে। 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 6 কোটি 50 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন, দেখবেন নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স থেকে পজিটিভ রিভিউ পেলে মুভিটি লাইফ টাইমে আরও বেটার কালেকশন করতে পারে। আমরা আশা করছি যে বাংলাদেশের বক্স অফিস প্লাস ওভারসিজ মার্কেট মিলিয়ে কমপক্ষে 10 কোটি+ বিজনেস করবে।
এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাঁচলো 1,70,00,000 টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। বনলতা সেন বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। খায়রুল বাশার স্যারের এই মুভিটি দর্শকদের পছন্দ করার কারণে অলরেডি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। লাইফ টাইমে মুভিটি ভালো কালেকশন করবে, কারণ ওভারসিজ মার্কেটে যে রিলিজ হয়েছে এখন বাংলাদেশে এটি লং টাইম রান করছে, যার কারণে মুভির কালেকশন কমপক্ষে 5 কোটি প্লাসও আসতে পারে। 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশনও 2,86,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে লাইফ টাইমে বনলতা সেন 5 কোটি প্লাস বিজনেস করতে পারে। ক্রিটিক্সরাও প্রেডিক্ট করছে এটি 3 থেকে 3.5 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন বলবো রকস্টার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। সাকিব খান স্যারের রকস্টার ছিল একটি অনবদ্য মুভি। তিনি এই মুভিতে অনেক ভালো কাজ করেছেন। তার পারফরমেন্স ছিল দুর্দান্ত, কিন্তু সবচেয়ে বড় বিষয় এর আগে এমন কন্টেন্টের মুভি বাংলাদেশে রিলিজ হয়নি। স্টোরিটি ছিল পুরোপুরি নতুন এবং দর্শকরা এটিকে কেমনভাবে এক্সপেক্ট করেছে, কেমনভাবে অ্যাকসেপ্ট করেছে, এটি কিন্তু বক্স অফিস দেখলেই বোঝা যায়। আমরা যেরকম আশা করেছিলাম রকস্টারের কালেকশন এর চেয়ে অনেক বেশি কম এসেছে। 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 19 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 27,25,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে, কমপক্ষে 35 থেকে 50 কোটি প্লাস বিজনেস করবে। বর্তমানে যেরকম কালেকশন দিচ্ছে, আগামী দিনে বোঝা যাবে মুভির কালেকশন কত আসে। এখন কথা বলবো ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে। বাজেট হলো 225 কোটি রুপি। লিড হলো অক্ষয় কুমার স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন ওয়েলকাম টু দ্য জঙ্গল যারা দেখেছে খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। মাল্টি স্টারের মুভি পুরোজন আপনারা জানেন এটিতে 24 থেকে 25 জন ভালো ফেমাস অ্যাক্টর বলিউড থেকে কাজ করেছেন, এবং সবচেয়ে বড় বিষয় বিগ স্টার কাস্টের এই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হতে যাচ্ছে। দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 26 কোটি রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 9,50,00,000 রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35,50,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 70 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়েলকাম টু দ্য জঙ্গল না থাকেন, দেখবেন বলিউড থেকে রিলিজ হওয়া বিগ স্টার কাস্টের এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে যদি ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? সকল মুভি বক্স অফিসে যেহেতু পজিটিভ রিভিউ পেয়েছে, তাই আশাই করাই যায় সকল মুভি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। ধন্যবাদ।